হাই গাইস, আমি রাশেদ। তো দেখেন, কারো মেধা আছে, কারো টাকা আছে, কারো ব্যবসা আছে। যাদের মেধা আছে তাদের টাকা নাই, আর যাদের টাকা আছে তাদের বিজনেস করার মতো মেধা নাই। আসলে টাকা থাকলে সবকিছু হয় না, আর মেধা থাকলেও কোনো মূল্যায়ন খুঁজে পাওয়া যায় না। এখন আপনারা বলতে পারেন অনেকে কমেন্টে যে আসলে মেধা থাকলে কেন মূল্যায়ন পাবেন না, সেটা মূল্যায়ন কেমন আমি আপনাদের বলি। ধরেন আপনার মেধা আছে, আপনার বুদ্ধি আছে, আপনার ব্যবসা করার মনোবল আছে, আপনার ব্যবসার কোয়ালিটি জানা আছে, কিন্তু আপনার হাতে পুঁজি নাই। তাহলে আপনি কিভাবে মূল্যায়ন পাবেন বলেন? এখন হয়তো আপনার কারো কর্মচারী হিসেবে থাকতে হবে, বা আপনাকে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে হবে, এটাই তো, আর উদ্যোগ কিছু না, অথবা খেটে খেতে হবে। এটাকেই বলে মেধা শূন্য। আসলে মনে করেন যাদের অর্থ আছে তাদের মাথায় কিন্তু বিজনেসের জ্ঞানটা কমে আসে, বা কোন বিজনেসটা করলে ভালো হয়, কোন বিজনেসটা পয়সা আছে, কোন বিজনেসটা করলে মানসম্মত ভাবে রুজি রোজগারের ব্যবস্থা হবে, সেই জিনিসটা তাদের মাথায় কাজ করে না। আমাদের সাপাহার থানার মানুষ আমরা এত দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছি, যা আমরা একজন যখন একটা ব্যবসার মধ্যে ঝুঁকে পড়ি, যখন 1000 জন ওই ব্যবসা নিয়ে লুফে পড়ি, বা ওই ব্যবসা নিয়ে লোভে পড়ি। আসলে এটা ব্যবসার কোয়ালিটি না। ব্যবসা হলো একজন যা করতেছে তার অপোজিটে আমি কি করলে ভালো হয়, সেই জিনিসটা আমাকে সবসময় ভাবতে হবে এবং চিন্তা করতে হবে, তাহলে জীবনে সাকসেস আসবে। আর যাদের টাকা আছে তারা সেই ব্যবসাটা খাটাতে পারতেছে না। এখন আমার শাহিন বন্ধু, আমাদের দুইজনের মাঝে একটা ব্যবসার, একটা না বেশ কয়েকটা ব্যবসার, আমাদের কাছে কয়েকটা ব্যবসার কোয়ালিটি আছে এবং বুদ্ধি আছে, কিন্তু আমার কাছে অর্থ নাই। তাই এখন ব্যবসার ব্যাপারে যাদের টাকা আছে তারা বুদ্ধি পাচ্ছে না, আর যাদের বুদ্ধি আছে তারা টাকা পাচ্ছে না। তো আপনারা যদি কেউ আমরা সহযোগিতা করেন টাকা পয়সা দিয়ে, তাহলে আমরা ব্যবসা করে একটু ডেভেলপ হতে চাই, এবং আপনারা যারা পাশে থাকবেন তাদেরকে তাহলে শেয়ার নিব। হ্যাঁ, এমনও যদি আপনারা ভাবেন যে আমরা কোনো শ্রম দেব না, আমাদের পুঁজি আমরা আপনাদের মাঝে ইনভেস্ট করব, সেই ইনভেস্টটা বছরের শেষে আমরা একটা ভালো যেন ইন্টারেস্ট পাই, সুদবিহীন, এবং আপনার পরিপূর্ণ টাকাটা আপনারই থাকবে এবং আপনি একটা দেখা গেল আমাদের সঙ্গে একটা ডিল করলেন, সেই ডিল অনুযায়ী আপনাদেরকে আমরা ধরেন 2 বছর বা 10 বছর বা 5 বছর পর আপনার যদি প্রতি মাসে নিতে চান আপনার ইন্টারেস্টটা, আপনার ব্যাংক যেভাবে দেয় আমরাও সেভাবে ইন্টারেস্টটা দিব। ব্যবসার ক্ষেত্রে না, লস লাভ আমাদের। আপনার যদি পুঁজি ইনভেস্ট করতে পারেন, আপনার পুঁজিটা পুরোটাই আমরা ফেরত দিব, এবং একটা শর্ত সাপেক্ষে থাকবে। আপনি স্ট্যাম্প দিতে চান স্ট্যাম্পও দিব, আপনি লেখাপড়া করেন নিজের লেখাপড়া করেও দেবো, কিন্তু আমাদের বুদ্ধি আছে কিন্তু অর্থ নাই। সেই জন্য আমাদের অর্থের প্রয়োজন। আমরা অর্থ সংকটে ভুগতেছি, কিন্তু আমাদের বুদ্ধি আছে কিন্তু অর্থ না। বন্ধু হাসতেছে, হাসার কোনো কারণ নাই। মানুষের আজকে আছে কালকে নাই, কালকে আছে আজকে নাই। মানুষের সমস্যা হতে পারে। আশা করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে আমাদের লাইক করবেন, আর আমাদের কথাগুলো যদি আপনাদের যুক্তিসম্মত মনে হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং অনেকে এটা হাস্য হিসাবে নেবেন না, আমরা যেটা বললাম বাস্তব কথাটা তুলে ধরলাম। আমাদের অনেক ব্যথা আছে, আমরা সাপোর্ট চাই, কি বন্ধু? তো আশা করি ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।